ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণ কনভেনশন হল তখন উৎসবের আলোয় ঝলমল। হাজারো হাসি, আনন্দের উচ্ছ্বাস, ক্যামেরার ফ্ল্যাশ আর গর্বিত পরিবারের চোখে স্বপ্নের জাল। 2017 পর বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ডিগ্রি হাতে নেন শিক্ষার্থীরা। সেনা প্রাঙ্গণ হলের এই আলোর ভিড়েই ছিল একটি নীরব অন্ধকার, একটি পরিবার যাদের চোখে ছিল না আনন্দের উচ্ছ্বাস, ছিল শুধু অপূরণীয় শূন্যতা। সেনা প্রাঙ্গণ কনভেনশন হলের এক কোণে যেন বিষাদের হালকা মেঘ জমে উঠেছিল। তিনি মোহাম্মদ মোশাররফ হোসেন, একজন বাবা যার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একমাত্র মেয়েকে মানুষ করা। কষ্টকে সঙ্গী করেই বড় করেছেন মেয়েকে। মোহাম্মদ মোশাররফ হোসেন ফকিরের মেয়ে মিতু ফকির বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। 2023 সালে পড়াশোনা শেষ করে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। স্বপ্ন ছিল ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর, বাবার কষ্টের মূল্য ফেরানোর। এক মুহূর্তে থেমে যায় একটি উজ্জ্বল ভবিষ্যৎ, ভেঙে চুরমার হয়ে যায় একজন বাবার সব স্বপ্ন, সব আশা। বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনের মঞ্চে মিতু ফকির নেই, নেই তার হাসি, নেই গাউন পরা সেই দৃশ্য, কিন্তু তাকে ভুলে যায়নি তার শিক্ষা প্রতিষ্ঠান। মেধা ও বিচক্ষণতার স্বীকৃতি হিসেবে মিতু ফকিরকে গোল্ড মেডেল দেওয়া হয়। মেডেলটি তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। মঞ্চে দাঁড়িয়ে বাবা মোহাম্মদ মোশাররফ হোসেন ফকির আর ধরে রাখতে পারেননি নিজেকে। একটি মেডেল হাতে, কিন্তু কোল শূন্য। একটি স্বীকৃতি, কিন্তু মেয়ের কণ্ঠস্বর নেই। চোখের জল থামছিল না, কাপা কণ্ঠে যেন হাজারো না বলা কথা জমেছিল। সেই কান্না শুধু একজন বাবার নয়, সেই কান্না ছিল ভাঙা স্বপ্নের, হারিয়ে যাওয়া সম্ভাবনার। কান্না করছে। আমার মেয়েটা মারা গেছে। মেয়েটা 3 বছর যাবৎ মারা গেছে। ল কমপ্লিট করছে, ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট ছিল, দুর্ঘটনায় মারা গেছে। আজকে ওরই নেওয়ার কথা ছিল, সেটা বাপ হয়ে আসছে আমার নিতে হলো। আমরা মেয়ে আমার কাছে নেই। আমার মেয়ে খুব ব্রিলিয়ান্ট ছিল। এসএসসিতে A+ অনার্সে ফার্স্ট ক্লাস পাইছে, তারপরে এসে ইন্টারও A+ পাইছে। খুব ভালো স্টুডেন্ট ছিল। একটাই মেয়ে ছিল আমার, আজকে নেই। তারই নেওয়ার কথা ছিল, কিন্তু আমি আমার সেই ভাগ্যে নেই। সেটা কি আমি ভাষায় প্রকাশ করতে পারবো? যে মেয়ে আজকে আমি শ্রম দিয়ে আমি এটাকে মানুষ করেছিলাম, আজকে সে দুনিয়ায় নাই। প্রতিদিন মেয়ের কথা আমার মনে পড়ে, প্রতিদিন